মুসলমানদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। আমি দেখলাম এক মন্ত্রীকে, দলের নাম আমি বলবো না, তিনি বলতেছেন এই গোলাম আহমদ কাদিয়ানীদের পক্ষে কথা বলতেছেন। এই বাংলাদেশে কোন মন্ত্রী, কোন এমপি যদি গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে কথা বলে, বাংলার সব জুতা তার মুখে পড়বে। ঠিক না ঠিক জোরে বলেন। কারণ আমার বাবার সাথে রাগ করলে, আমার বাবাকে অপমান করলে, মাকে অপমান করলে আমি সহ্য করবো। আল্লাহর নবীকে কেউ যত অপমান করে বাংলার মুসলমান সহ্য করতে পারে না, পারে না। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষায় ভাইরা আমার, এই যে স্লোগানটা কাদিয়ানীরা কাফের, এটা আজকে নয়, মুসলমানদের দাবি এটা বছরের পর বছর ধরে আসতেছে। ঠিক না ঠিক জোরে বলেন। তা আমি বলবো, এই দেশের হুকুমতের দায়িত্বে যারা আছে, যেই সরকার এই বিলটা পাস করবে কাদিয়ানী কাফের, বাংলার মুসলমান তাকে এই বুক দিয়ে ভালোবাসবে। কথা বলে ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আমাদের দেশটাই এমন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো জোরে প্রধান বক্তার আগমন, আমজাদ হোসেন আশরাফি সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। নিশ্চিন্ত কবরবাসীর পক্ষ থেকে খুশি নেবে যা, আরো জোরে খুশি নেবে যা। ভাইয়ের আমার, আমি আর বাড়াবো না, শেষ করছি। আগামীকাল যেই ডাক আমাদেরকে মুরব্বীরা দিয়েছেন, আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব হুজুর, তার আহ্বানে আমাদের যাদের সুযোগ আছে, আমরা ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আমাদের জবানকে এক করে শামিল হব ইনশাআল্লাহ। এই দেশে হিন্দু আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? হিন্দুরা কি তাদের নাম মুসলমান রেখে আছেন? খ্রিস্টানরা আছে না নাই? হিন্দু আছে, হিন্দুরা তাদের পরিচয় নিয়ে আছে। খ্রিস্টান আছে, তারা তাদের পরিচয় নিয়ে আছে। অন্য অন্য ধর্মের লোক যারা এই বাংলাদেশে আছে, তাদের ধর্মের নাম নিয়ে আছে। আমি বলছি, বাংলাদেশে কাদিয়ানীরা থাকবে ঠিকই, কিন্তু মুসলমানের নাম নিয়ে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে কাফের এই ঘোষণার নাম নিয়ে থাকতে হবে। ঠিক না ঠিক করে বলেন। এই জন্য আমাদেরকে একটা স্লোগান তুলতে হবে, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই। আরো জোরে বলেন, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ পাক আমাদের এই আশা, এই তামান্না, মুসলমানদের আবেগকে কবুল করেন। জোরে বলেন আমিন। যে আলোচনা করেছি, মালিক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।